আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আপদ বিপদ আছে না নাই? আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরটা বেশি ছিল? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি আইয়ুব নবীর জীবনের পরীক্ষাটা বেশি ছিল? আইয়ুব নবীর জীবনী আপনি দেখেন, যাদের কথাই জানেন আমি শুধু তাদের নামটা বলছি। আইয়ুব নবীর জীবনী দেখেন, সারা শরীরে পোকা পড়ে যাওয়ার পরও উনি আপত্তি জানান নাই। ওই কষ্ট তো আপনার আমার জীবনে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওনার সন্তানকে জবাই করার পরীক্ষায় তো আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে ছিলেন এতদিন, কই আপনাকে আমাকে তো একদিনও মাছের পেটে থাকতে হয় নাই। আল্লাহর নবী যতজন ছিলেন, আল্লাহ রাসূল যতজন ছিলেন, তাদের জীবনে এত কষ্ট থাকার পরও, এত দুঃখ থাকার পরও, এত বিপদ থাকার পরও, এত মুসিবত থাকার পরও আইয়ুব নবীর সারা শরীরের মধ্যে অসুখ অবস্থা, কিন্তু চেহারার মধ্যে প্রশান্তির মুস্কি হাসি, প্রশান্তির মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন না? প্রশান্তির মুস্কি হাসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবে করে দিতে বললেন, তারপর একটা অন্তরের মধ্যে প্রশান্তি, চেহারার মধ্যে মুস্কি হাসি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে দেখেন, হাজার কষ্ট সহ্য করে যাচ্ছে কিন্তু চেহারার মধ্যে মুস্কি হাসি। আদম নবীর জীবনের মধ্যে দেখেন, চেহারার মধ্যে মুস্কি হাসি। নূহ আলাইহিস সালামের জীবনীর মধ্যে দেখেন, চেহারার মধ্যে মুস্কি হাসি। আমরা প্রশ্ন করলাম, ওই পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনাদের জীবনে এত দুঃখ কষ্ট থাকার পরও চেহারায় এত হাসি কেন, মনে এত শান্তি কেন? ওনারা উত্তর দেয়, আমাদের মনটা তো রবের জন্যই দেওয়া না, আমাদের মনটা তো রবের জন্যই দেওয়া না, আমাদের ভালোবাসাটাও রবের জন্যই, আমাদের জীবনটা রবের জন্যই। আমার বলতে কিছু নাই।